হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখো আজ সকাল সকাল উঠে গেছি। ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হলো মেয়ের মুখ দেখে তারপর ঠাকুর প্রণাম করা। দুধ সেরেলাক বানিয়ে নিয়েছি, এটা ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলেই মেয়েকে খাইয়ে দেবো। এদিকে দেখো বাপ বেরিতে কি সুন্দর ঘুমাচ্ছে। আমার মেয়ে পুরো বাবার মতো হয়েছে, ঘুমোতে ভালোবাসে। যতই না খাইয়ে রাখো বেলা 11টা 12টা অবধি আমার মেয়ে পড়ে পড়ে ঘুমাবে। এদিকে দেখো আমারও চোখের থেকে ঘুমের রেশ কাটছে না, কিন্তু কিছু করার নেই, মেয়েকে তো খাওয়াতেই হবে। তাই জন্য ঘুমটাকে এক সাইডে রেখে মেয়েটাকে খাওয়ানোর জন্য দুধটাকে যত তাড়াতাড়ি সম্ভব ঠান্ডা করে নিচ্ছি। ওকে ঘুমন্ত অবস্থাতেই তুলে খাওয়া। ঘুমিয়ে ঘুরে যখন দুধ খাওয়ানো হয় তখন একটু আদর করে না শোয়ালে কোলে খেতে চাইবে না। সেই জন্য একটু আদর টাদর করে তারপরে কোলে শোয়ালাম, যদিও তারপরেও ট্যান্ট্রাম শুরু হয়েছিল ওর। বাচ্চাদের যতই আদর করে ভুলিয়ে ভালিয়ে খাওয়া না কেন, সবারই তো একটা মুডের ব্যাপার থাকে। ওকে যখনই ঘুম থেকে তুলে খাওয়াই বেশিরভাগ দিন চুপচাপ ঘুমের করে খেয়ে নেয়, সুন্দরভাবে খেয়ে নেবে। আবার এক একদিন হয়তো কান্নাকাটি করবে, 1 চামচ 2 চামচ খেয়ে খেতে চায় না, তারপর অনেক গল্প করে ভুলিয়ে ভালিয়ে এটা ওটা বলে খাওয়াতে হয়। তো আজকেও সেরকমই হয়েছিল। ও চোখ বন্ধ করে ঘুমোচ্ছিল, 1 চামচ দিতে তারপরে মুখটা ঘুরিয়ে নিয়েছে, একটু ঘ্যান ঘ্যান করছিল, তারপর টুকটাক এটা ওটা গল্প বলছিল ভাই, আমিও টুকটাক এটা একটা কথা বলে তারপর ওকে খাওয়ানো গেছে। ছোট থেকে এটা শুনে বড় হয়েছি, মা হওয়া কি মুখের কথা, মা হওয়া ভীষণ জ্বালা। মা হওয়ার জ্বালা যখন মা হবে তখন বুঝবে। এই কথাটা আমার দিদা আমার মা আমাকে খুব বলতো, কিন্তু এখন বুঝি মা হওয়া মুখের কথা নয় অবশ্যই, কিন্তু মা হওয়াটা জ্বালাও নয়। বাচ্চা মানুষ করতে গেলে স্থিরভাবে মাথা ঠান্ডা রেখে সবসময় চলতে হবে। আমিও যতটা চেষ্টা করি মাথা ঠান্ডা রাখার, মেয়েকে যথেষ্ট ভালোবাসা দিই, কিন্তু বকিও। আমার মেয়ের খুব জেদ, এখন থেকেই জেদ, সেটা আমরা ভালোই বুঝতে পারি। কোনো জিনিস যদি না পায় খুব কান্নাকাটি করতে থাকে। যেমন ঘুরতে যাওয়ার জন্য যখন বায়না করে তখন প্রচুর পরিমাণে চিৎকার করে, ওকে ঘুরতে নিয়ে বেরোতেই হবে। তো সন্দীপ মাঝে মাঝে বলে আমাকে, বাবা বাচ্চা মানুষ করা কি ঝামেলা। আমি মনে করি এটা ঝামেলা না, বাচ্চারা তো এরকমভাবেই বড় হয়, কিন্তু ওদেরকে সেই সুন্দরভাবে হ্যান্ডেল করার দায়িত্বটাও তো আমাদের। আমরা পৃথিবীতে এনেছি, আমরাই তো সেগুলোকে সুন্দরভাবে হ্যান্ডেল করব, সব কিছুর সাথে আমরা পরিচয় করাবো, আমরা যেভাবে ওকে পৃথিবী দেখাবো সেভাবেই ওরা দেখবে। তো আমি মনে করি এটা আমার কাছে কখনোই ঝামেলার নয়। আমি অনেক বাচ্চাকেই দেখেছি যখন বাড়ির লোকেরা তাদের খাওয়ায়, ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়ায়, বাইরে নিয়ে গিয়ে আকাশ বাতাস সূর্য তারা চন্দ্র পাখি এসব দেখিয়ে খাওয়ায়, কিন্তু এই অভ্যেসটা খুবই বাজে, যেটা আমি আমার মেয়ের মধ্যে কখনোই তৈরি করিনি। আমার মেয়েকে আমি এক জায়গায় বসিয়ে খাওয়াই, ও খেলতে থাকে, আমি ওকে খাওয়াতে থাকি, বা হয়তো এমনি চুপচাপও বসে থাকে, আমি ওকে খাওয়াই, সেটা 4 দেওয়ালের মাঝে। আমি কখনো ওকে বাইরে নিয়ে গিয়ে খাওয়াই না। এই অভ্যেস খুবই বাজে, আমার কখনো পছন্দ নয়। দেখো প্রথমে তো আমি আর ছোটো ভাই মিলে ওকে কথা বলে কথার ছলে ভুলিয়ে নিলাম, তারপর কিন্তু ও ঘ্যান ঘ্যান করলেও আস্তে আস্তে খাবারটা ওকে খাইয়েই দিয়েছিলাম। আমার মেয়ের পেছনের শোকেসটা যে দেখা যাচ্ছে, নিচের কাঁচটা ভাঙা রয়েছে, ওটা বাচ্চারা বাড়িতে বল খেলতে গিয়ে ভেঙে দিয়েছিল। আমার ভাইদের সাথে খেলছিল, খেলতে খেলতে বলটা ভেঙে ভেঙেছে, কাঁচটা লাগানো হয়নি। আর আমার মেয়ে ওখানে সব ওলটপালট করে দিয়েছে, যত গোছানো ছিল জিনিসগুলো সব ওলটপালট করে দিয়েছে, সেই জন্য জায়গাটা আমি কখনো গুছিয়ে রাখতে পারি না। তো তোমরা প্লিজ এটাকে কিছু মনে করো না, ইগনোর করে যেও। তো দেখো মেয়েকে খাওয়ানোর পর কাঁধে ফেলে আমি ঢেকুর তুলে নিলাম যাতে খাবারটা নিচে নেমে যায়। আর ঢেকুর কোনো সময় না তুললেও আমি পিঠটা ঢলে দিই যাতে ওর খাবারটা পুরোপুরি নিচে নেমে যায়, ওর কোনো অসুবিধা না হয় হজমে। সবসময় আমি এই চেষ্টাটা করি। তো খাওয়ানোর পর দেখলাম মুডটা একটু ভালো হলো, আর ঘুমাবে না। একটু আদর টাদর করে নিলাম যাতে আমি কাজ করব যখন তখন বিরক্ত না করে। কাজ করার সময় বেশি সময় দিতে পারি না, তাই জন্য ওকে ঘুম থেকে ওঠার পর খাইয়ে দেয়, আমি যত আদর করা করে নিই। মাঝে মাঝে যদি কান্নাকাটি করে তখন এসে ওকে ব্রেস্ট ফিডিং করাই। খাওয়ানোর পর মেয়েটার মুডটা একটু ভালো দেখলাম, তাই সন্দীপ আর ছোটো ভাইয়ের জিম্মায় রেখে আমি নাইটিটা চেঞ্জ করে আগে ভাত বসিয়ে দিয়েছিলাম, তারপরে এসে এই ঘরে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম।
রোজই আমি চেষ্টা করি ঘুম থেকে উঠে আগে চেঞ্জ করে ঝটপট রান্না বসিয়ে দেওয়ার, আর সেটা করেও দিই, কিন্তু মেয়ে উঠে যায় আমার সাথে সাথেই। তারপরে রান্না করতে খুব সমস্যা হয়, কারণ ওকে দেখভাল করো, রান্না করো, ঘ্যান ঘ্যান করে, একবার করে ওকে ব্রেস্ট ফিডিং করাও, আবার দেখো রান্না করো, এই করতে করতে আমার বেলা হয়ে যায় রান্না করতে। এদিকে দেখো আমার ভাতটাও হয়ে এসেছে, আর চা খাইনি সকাল থেকে, চাটাও বসিয়ে দিয়েছি এক সাইডে। ভাই এখন মেয়েকে নিয়ে ঘুরতে বেরিয়ে যাচ্ছে, একটু মামার বাড়িতে নিয়ে যাচ্ছে, ঘুরিয়ে নিয়ে আসুক। টাটা। বাইরে রোদের তেজে দেখো আমার গাজরের কি অবস্থা হয়েছে, কি গরম। রান্না করতে করতে দেখো ঘেমে গেছি পুরো। মেয়েকে ছোটো ভাই নিচে নিয়ে গেছে, আর বড়ো ভাই গেছে স্নান করতে, আর সন্দীপ অফিসের জন্য বেরিয়ে গেল। এবার রান্না বান্না তাড়াতাড়ি করে যত তাড়াতাড়ি সম্ভব সেরে নিই, কারণ এরপরে আরও যত বেলা বাড়বে গরম হবে, ঘর পুরো হিট হয়ে যাবে, সেই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু রান্না করে নিই ঝটপট করে। চলো তোমরা দেখতে থাকো। রোদের তেজটা দেখেছো, বুঝতে পারছো কিছু? বাড়ি থেকে বেরোনোই মুশকিল হয়ে গেছে দিনের বেলা। কারা কারা কোথা থেকে আমার ভিডিও দেখছে সেটা কমেন্ট করে জানিও, আর তোমাদের ওখানে গরম এই সময় কীরকম আছে সেটাও জানাবে। মশলা কষানো হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি, ঝোল ফুটলে মাছ দিয়ে দেবো, তারপর মেয়ের তরকারিটা তুলে নিয়ে আমাদেরটা লঙ্কা দেবো। আর এদিকে দেখো চাটনি হয়ে এসছে, একটা ভাজা মশলা রেডি করেছি, সেটা আমি দিয়ে দেবো। এই যে ভাজা মশলাটা, এই ভাজা মশলাটাই চাটনিতে দেবো। তোমাদের যদি কারো জানতে ইচ্ছা হয় যে এই মশলাটা কী দিয়ে করেছি, আমি কী কী দিয়েছি এতে, তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি বলে দেবো। আগেই বললাম মেয়েকে ছোটো ভাই নিয়ে গেছে নিচে মামাদের বাড়িতে, যেহেতু নিচে ঠান্ডা, ওপরে প্রচুর গরম, ছাদে তাপ নামছে, ঘর গরম হয়ে যাচ্ছে, মেয়ে থাকতে চাইছে না, সেই জন্য নিচে নিয়ে গেছে মামাদের বাড়িতে। আর এদিকে দেখো মাসি কুমড়ো দিয়ে গেছে 2 প্যাকেট, এই একটা প্যাকেট এখন রান্না করব, করে রাতের জন্য তুলে রেখে দেবো। কুমড়ো আলু পটলের তরকারি, ছোলা দিয়ে করব, নিরামিষ তরকারি। রাতে মা রুটি করবে, শুধু রুটি করলে রুটি দিয়ে তরকারি খাওয়া হয়ে যাবে। তো রাতে রান্নাটা সেরে রাখলে সন্ধ্যাবেলা চাপ থাকে না, মেয়েকে নিয়ে একটু ঘুরতে বেরোনো যায়। ও খুব কান্নাকাটি করে বলে সেই জন্য ওকে নিয়ে সময় দিয়ে আমরা রান্না করতে একদিন রাতে লেট হয়ে যায়, তাই আজকে তাড়াতাড়ি করে রান্না করাবো এটা দিয়ে। যদি সন্ধ্যাবেলা কান্নাকাটি করে তাহলে ওকে নিয়ে একটু বেরোতেও পারবো। তো এখন আপাতত রান্না করে নিই, তারপরে বিকেলে কী হবে সেটা পরে ডিসাইড করা যাবে। দুবেলা রান্না করতে করতে অনেক বেলা হয়ে যাচ্ছে, মেয়েটাকে ঝটপট স্নান করে খাইয়ে দিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এদিকে দেখো মাও আজকে তাড়াতাড়ি চলে এসেছে, আর মেয়ে আমার মাকে পেয়ে খুব খুশি, দিদার কোলে উঠে আর আসতে চাইছে না, নিজের মাকেও ভুলে গেছে। আর এর জন্য আমার একটু হিংসা হয় না, আমি চাই আমার মেয়ে আমার মাকে খুব ভালোবাসেও। মা আসার সময় জন্য একটা ক্যাডবেরি নিয়ে এসেছিলো, যেটা পেয়ে মেয়ে খুব খুশি হয়েছিল। দেখো চুপচাপ শুয়ে শুয়ে খেলছিল ক্যাডবেরিটা নিয়ে। রাতে একটা মাজাও এনেছিল, কিন্তু বোতলটা লুকিয়ে ফ্রিজে ঢোকাতে গিয়ে মেয়ে দেখে ফেলেছে, তারপর জেদ করছিল মাজাটা খাওয়ার জন্য। তো মা বের করে হাতে দিয়েছিল, অনেকক্ষণ খেলছিল। তো ওটা যখন নর্মাল হয়েছে তারপরেই সবাই খেয়েছি, আর ওকে অল্প একটুখানি ওয়াটার বোতলে ঢেলে দেওয়া হয়েছিল। সেটা তো সবসময় বড়োদেরই কপি করে, বড়রা যা করে সেটাই ওরা করতে চায়। তো আমরা ওকে ওয়াটার বোতলে ঢেলে দিয়েছিলাম, কিন্তু ওটা খেলো না, ও আমাদের সাথে এই মাজার বোতল থেকেই মাজা খাবে। তো সেই জন্য ওকে একটুখানি বোতল থেকে খাইয়ে দেওয়া হলো, খাইয়ে দিতে তারপর ও শান্ত হয়েছিল।
তারপর ওয়াটার বোতলটা মেয়ের হাতে ধরিয়ে মাজার বোতলটা লুকিয়ে দিলাম যাতে ও না খেতে পারে। ভেবেছিলাম দুপুরবেলা খাইয়ে দাইয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে দেবো, কারণ দুপুরবেলা ঘুমটা বাচ্চাদের জন্য মাস্ট। কিন্তু মেয়ে কিছুতেই দুপুরে ঘুমোতে চাইছিল না, খেলাধুলাতে মত্ত ছিল। মা লাইট অফ করে দিচ্ছে, তাও ঘুমাচ্ছে না কিছুতে। তারপর আমি যখন নিজে শুলাম বিছানায়, শুয়ে ওকে ডাকলাম, তারপর এসছে। সন্ধ্যাবেলা 7টার সময় চা খেতে খেতে হঠাৎ মনে পড়লো আইব্রো করতে হবে। বান্ধবীকে ফোন করলাম, ও পার্লারের কাজ জানে। ও বললো আধ ঘন্টা পরে আসছি। তো দেখো আইব্রো করতে শুরু করে দিয়েছে এসেই। তো আইব্রো করার পর কিছুক্ষণ গল্প করেছি আমরা। ও পার্লারের কাজ খুব ভালো জানে, ব্রাইডাল মেকওভারও শিখেছে। ও যবে থেকে পার্লারের কাজ শিখেছে তবে থেকে আমি আর পার্লারে অত যাই না, আইব্রো করতে বাড়িতেই করি। আর মেয়ে হওয়ার পর তো পার্লার ভুলেই গেছি। তো আইব্রো করে চলে যাওয়ার পর আমি দেখলাম আইব্রোটা ঠিকঠাক হয়েছে কিনা। দেখলাম ঠিকঠাক আছে। তারপর মেয়েকে খাওয়ানোর জন্য স্যারেলাক রেডি করলাম, করে ওকে খাইয়ে দিলাম। মেয়ে খাওয়ার পর ওয়াকার নিয়ে খেলছিল, আর এদিকে মামি আমাকে ডাকছিল, বাড়িতে বিরিয়ানি বানাচ্ছিল। কোনোটা মশলার কোয়ান্টিটি বুঝতে পারিনি, সেই জন্য আমাকে ডাকছিল। তো ওখানেই আমাদের যেতে হবে। মামার বাড়িতে মামি বিরিয়ানি রান্না করছে, দেখাই তোমাদেরকে। এই দেখো বিরিয়ানির চাল সেদ্ধ করে রেখেছে। মেয়ে আমার পেছন পেছন চলে এসছে বিরিয়ানি খেতে। এদিকে দেখো এই দুষ্টুমি মামার বাড়িতে এসেও শান্ত নেই, ঝাঁটা বার করে টানাটানি করছে। মামি মেকআপের জিনিস নিয়ে নষ্ট করছে। ও যখন যেখানে যাবে দুষ্টুমি শুরু করে দেবে। আর এই যে খেলতে খেলতে নিচের দিকে তাকানো মানে আমার মেয়ে টয়লেট করে জামা ভিজিয়ে দিয়েছে। টয়লেট করে দিলি? কি হলো? টয়লেট করে ভিজিয়ে দিয়েছি, জামা কাপড়টা চেঞ্জ করে দিই। আজকের মতো ভিডিও এতটাই থাক, কালকে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হবো। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।